এবার একজনের ছবি দেখাবো। এই যে শামসুল ইসলাম, দেখুন ডিম ছোড়া হলো, তার গায়েও ডিম ছোড়া হলো। নন্দীগ্রামের একসময় ত্রাস বলা হতো এই শামসুল ইসলামকে। পুলিশ তাকে নিয়ে যাচ্ছে, সেই সময়ও এই অবস্থা। চোর, জল চোর, জেনার দিয়েছে টাকা চোর, ঢালাই রাস্তা চোর, চোর চোর। এই স্বাস্থ্য কর্মকর্তা এই পূর্ব মেদিনীপুরের লজ্জা। শামসুল ইসলাম পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। অফিসিয়াল পরিচয় এটাই, এর বাইরে তার মারাত্মক পরিচয়। তার পরিচয় তার কাজে। বলা হতো নন্দীগ্রামের ত্রাস এই শামসুল ইসলাম। কি কি কাজের জন্য কুখ্যাত, কি কি অভিযোগ তার বিরুদ্ধে। সুজিত আছে আমার সঙ্গে ফোনে। সুজিত, ছোট বড় যে কোনো নির্বাচন এলেই বা নির্বাচনের দিন বা তার আগে পরে এই শামসুলের বিরুদ্ধে কিন্তু হামলা চালানো, গন্ডগোল করা, এরকম ধরনের ঘটনা কিন্তু বা অভিযোগ সামনে আসে এবং সেটা ছবিতেও পরিষ্কার হয়ে যায়। এবং ধরুন যে ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছি, সেখানে দেখা যাবে একটা নিয়ে সামান্য স্কুল নির্বাচনেও হাতে হকি স্টিক নিয়ে সেই ছবিটা দেখাবো। সুজিত একটু সঙ্গে থাকো, আমরা সেই ছবিটা একবার দেখাই। তুমি বলছো যে স্কুল ভোট, স্কুলের ভোট 18ই আগস্টের ছবি গত বছরের। হকি স্টিক দিয়ে মারধর করছেন শামসুল ইসলামকে। শামসুল ইসলাম, হ্যাঁ সুজিত তুমি বলছিলে যে কতটা দাপট। দেখাতে গিয়ে রাতে ভিতেও কিন্তু শামসুল অন্যের বাড়িতে গিয়ে হামলা চালাতো, অন্য মানে বিরোধীদের। শুধু বিরোধী নয়, তুমি অবাক হবে, আব্বাস বেগ নামে এক তৃণমূল নেতার বাড়িতেও বা এবারে প্রতিবেশী তার বাড়িতেও বোমাবাজি করার ঘটনা, এবং সেই ঘটনাও কিন্তু আজকে অভিযুক্ত হিসেবে তার গ্রেপ্তার হওয়া। আব্বাস বেগের বাড়িতে এমন হামলা চালানো হলো, তৃণমূল নেতৃত্ব সেসব কথা কানে না নেওয়ায় আব্বাস দল ছেড়ে বিজেপিতেও চলে গিয়েছে। এই যে অবস্থা, শুধু তার দাপটে আব্বাস নয়, অনেকেই দল ছেড়েছেন। অভিযোগ আসছে সরকারি উদ্যোগে লাগানো গাছ, সেই গাছ কেটে সাফ করে দিয়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই টাকাকে যে হস্তগত করেছে। এবং আজকে সেসবেরই প্রতিফলন দেখা গেল যখন কিনা তাকে প্রথমে স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষার জন্য নন্দীগ্রাম হাসপাতালে, পরে তাকে হলদিয়া মহকুমা আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। তার আগেই কিন্তু দেখা যাচ্ছে স্থানীয় বাসিন্দা এবং সেখানে দেখা যাচ্ছে বিজেপির কর্মীরা রীতিমতো চোর চোর স্লোগান দিচ্ছেন এবং তার গায়ে ডিম ছুঁড়ে মারছেন। সেই ডিম বিক্ষোভের ছবি আজ নন্দীগ্রামেও দেখা গেল। শামসুলের উপরে রীতিমতো তারা ক্ষোভ জানালেন, চোর চোর স্লোগান দিলেন, ডিম ছুঁড়ে মারলেন। এবং এই ঘটনা নন্দীগ্রামে যখন ঘটছে তখন পাশে তৃণমূল কংগ্রেস নেই এবং বলা যায় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন যেন ক্ষুব্ধ মানুষজন। এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত তৃণমূল কমেন্ট করেনি, বিজেপি জানাচ্ছে স্থানীয়দের ক্ষোভ বিক্ষোভ। কিন্তু যে ঘটনা, যে ছবি দেখাচ্ছি, দুরকম ছবির কথা তুমিও দেখালে, যে দেখো আমরা দেখাচ্ছি গত বছর আগস্টে সামান্য একটা মাদ্রাসা স্কুলের ভোট ছিল, বিরোধীদের উপর রীতিমতো চড়াও, নিজে হকি স্টিক নিয়ে নেতৃত্ব দিচ্ছেন গুন্ডাদের নিয়ে। আর তার ঠিক 1 বছরও পূরণ হয়নি, তার মধ্যে নিজে যখনই রাস্তায় বেরোচ্ছেন পুলিশ নিয়ে বেরোচ্ছে, তার মধ্যেও তাকে চোর শুনতে হচ্ছে এবং তার গায়ে ডিম ছুঁড়ে মারছে। গ্রেপ্তার তো হয়েছে সত্য, ও শাহজাহানের থেকেও বড় তাণ্ডব তোলাবাজি ছিল, বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। দাউদপুর অঞ্চলে খুশির হাবা, শয়ে শয়ে মানুষ ঘরছাড়া হয়েছিল, তারা আজকের খুশির হাবাতে মিষ্টি বিতরণ করছে। এর কঠিনতম শাস্তি চাই। চুরি চুরি চুরি, চারদিকে খালি চুরির কথা, চুরির অভিযোগ, চুরির উলটপুরাণ দেখেছেন? উলটপুরাণ কিরকম না, ধরুন এই উত্তর দমদম পুরসভা তৃণমূল পরিচালিত, সেই উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান তৃণমূলের আমলে একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে। পুকুর চুরি, ঝিল দখল, এবার পালা বদলের পর তার পুকুর থেকে, ঝিল থেকেই মাছ চুরি, তাও প্রায় 80 লক্ষ টাকার।
ইনি তৃণমূল পরিচালিত উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস। এককালে এর বিরুদ্ধে অন্যের পুকুর ঝিল দখলের অভিযোগ উঠত। পালা বদলের পর সেই অভিযোগের বদল হয়েছে। এখন দাপুটেই তৃণমূল নেতা অভিযোগ করছেন তার পুকুর ঝিল থেকে নাকি কারা মাছ চুরি করছে। আমার শুধু একটা ঝিল না, বহু ঝিল উত্তর দমদমে সমস্ত কিছু লুট করে নিয়েছে। প্রায় 80 লক্ষ টাকার উপরে মাছ তারা লুট করেছে। আমি নিমতা থানায় এফআইআর করেছি। বিধান বিশ্বাস দীর্ঘদিনের মাছের ব্যবসা, রাজনীতিও করেন। তৃণমূলের দাপুটের নেতা। তৃণমূল জামানায় তার দাপটে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তার বিরুদ্ধে একাধিক পুকুর ঝিল দখলের অভিযোগ রয়েছে। রাজ্যে পালা বদলের পর এখন তিনি বেজায় সমস্যায়। তৃণমূল নেতার অভিযোগ তার পুকুর এবং ঝিল থেকে মাছ চুরি হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত প্রায় 80 লক্ষ টাকার মাছ চুরি হয়েছে বলে দাবি উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানের। এ নিয়ে তিনি নিমতা থানায় অভিযোগও জানিয়েছেন। আমার শুধু একটা ঝিল না, বহু ঝিল উত্তর দমদমে সমস্ত কিছু লুট করে নিয়েছে। প্রায় 80 লক্ষ টাকার উপরে মাছ তারা লুট করেছে। আমি নিমতা থানায় এফআইআর করেছি। আমি তো ঝিল লিজ নিয়ে তাদের টাকা দিয়ে মালিকদের দিয়ে আমার নেওয়া, তো জোর করে জুলুম করে নেওয়া না। রাজনৈতিক কোনো কিছু থাকলে সেটা রাজনৈতিকভাবে লড়াই করুক, কিন্তু কোনো মানুষেরই সে যে দলেরই হোক, সিপিএম হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, এর পেটে মারা উচিত না। এলাকাবাসীর দাবি, একাধিক যখন তিনি পৌরসভা চেয়ারম্যান ছিলেন একাধিক জলাশয় থেকে পুকুর প্রত্যেকটি ঝিল জোর করে দখল করেছেন। পরবর্তী ক্ষেত্রে পালাবদল, সেই পালাবদলের পরেই তারই পুকুরে এবং ঝিল সমস্ত মাছ কিন্তু অবাধে লুট এবং চুরির ঘটনা ঘটছে জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের পক্ষ থেকে গোটা বিষয়টা খতিয়ে দেখার আশ্বস্ত করে, যদিও তিনি জানান ছোট থেকেই তার মাছের ব্যবসা ছিল, পরবর্তী সময় আরও মাছের ব্যবসা বড় হয়। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, নিমতা।